নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। গোরা তো গারদে আছে হাজতে। আদিতিয়া বলছে তুমি চিন্তা করো না জিজি, আমাদের পরিবারের হচ্ছে মহাপ্রভুর পরিবার। মহাপ্রভু আমাদের সব সময় আছেন আমাদের সাথে, সেই জন্যে তুমি মন প্রাণ দিয়ে মহাপ্রভুকে ডাকো। মহাপ্রভু আমাদের কিছু ক্ষতি হতে দেবেন না। তুমি মন প্রাণ, তখন বলছে আমরা যা করেন মহাপ্রভুই করেন, আমরা তো তার দূত মাত্র। তো বললো ঠিক আছে অদিতিয়া, তুমি এবারে বাড়ি যাও। বললো ঠিক আছে। তারপরে এখন এইদিকে পুলস্ত এখন ফোন করছে রক্তিমকে যে বাহ ব্রাদার, খুব ভালো মাস্টার স্ট্রোক দিয়েছিস। একটা ছেলে হসপিটালে, একটা ছেলে গারদে। আর বলছে দেখলি তো, বলছে না আমাকেও, ও আমার বাড়িতে এসে আমাকে অপমান করেছে, আমার বাবাকে। আমি এমনি এমনি ছেড়ে দেবো নাকি ওদেরকে? ছাড়বো না। তারপরে ওই গুন্ডাদের মধ্যে একজন, রক্তিমের তো পুরা শরীরের দাগ, গোড়া তো মেরে ফ্ল্যাট করেছে, তো সেইগুলো সেঁক করে দিচ্ছিল। তো লেগে ওকে লাত মেরে দিল ওই যে গুন্ডাটা, আর একটা গুন্ডা সেঁক করছিল। বলছে লাগছে, আস্তে কর। তারপরে বলছে যে দেখ এখন তো গোরা হসপিটালে, এই গোরা তো হাজতবাস আছে, আর এদিকে অচিন হসপিটালে, আর তার সঙ্গে ব্রজধামও অরক্ষিত। তো তখন বলছে হ্যাঁ, এইবারে আমাকে ব্রজধামে এসে নিয়ে কিছু করতে হবে, কেন এইবারে আমি ব্রজধামের লোকগুলোকে মজা দেখাবো। তখন পুলস্ত বলছে তুই কি করতে চাইছিস? বলছে দেখবি তুই, ব্রজধামের সব কিছু শেষ। হ্যাঁ, নিয়ে তারপরে এটা দেখালো। আর এদিকে ওর বোনটা যে আছে, রক্তিমের বোনটা, ও কিন্তু সব শুনে নিয়েছে কথাগুলো। ও সব শুনে নিয়ে আর চলে এসছে হসপিটালে অচিন্তর কাছে। নিয়ে অচিন্তকে বলল যে দেখুন, আজকে কিন্তু ব্রজধামে ওরা যাবে, আপনার বাড়ির লোককে আপনি কোনো রকমে খবর পাঠান, সাবধান থাকতে বলুন। আমার দাদা তখন বলছে ওরা কেউ জানে না আমি লুকিয়ে এসেছি আপনার সাথে দেখা করতে আর এই খবরটা দিতে। আপনারা হয়তো আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু বিশ্বাস করুন, আমার দাদার এই সব কাণ্ডগুলোকে আমরা সমর্থন করি না, আমি করি না। তো আপনি খবর পাঠান, আপনার বাড়ির লোককে সাবধান হতে বলুন। তখন বলছে অচিন্তও অবাক হয়ে যাচ্ছে যে রক্তিমের বোন কেন এত, হয়তো পরে দেখা যাবে যে এই রক্তিমের বোনের সঙ্গে হয়তো অচিন্তর একটা কিছু ভালো সম্পর্ক হবে, হয়তো বিয়েও হবে, সে তো পরের কথা। নিয়ে অরুণাভ ঢুকলো, নিয়ে বলছে অরুণাভদা একবার ও বাড়িতে ফোন করতে হবে। তো বলছে হ্যাঁ ফোন করতে হবে, কাকে ফোন করবো বল? বলছে বৌদি ভাইকেই করো। হ্যাঁ, নিয়ে পরে বললো যে ফোন করছে অরুণাভ, তখন সুইচ অফ আসছে। তারপরে বলছে তাহলে কাকিমাকেই ফোন করি। নিয়ে যখন ফোন করছে তো রিং হচ্ছে, কেউ উঠাচ্ছে না। তো বলছে কেউ উঠাচ্ছে না রে অচিন। নিয়ে তখন বলছে লে বাবা এবারে কী হবে? এদিকে দেখা যাচ্ছে দিতি যখন ঘরে এসছে, দেখছে বাইরে ব্রজধামের বাইরে অনেকগুলো বাইক দাঁড় করানো। বলছে এই সময় কে এলো? নিয়ে দরজা খুলে ঘরে ঢুকলো তো দেখছে বসে আছে রক্তিম আর তার সাঙ্গপাঙ্গরা আর বাড়ির লোক সবাই। নিয়ে দেখছে দাদু ভাইয়ের চেয়ারটাতে বসে আছে রক্তিম। তখন দিদি বলছে ওই চেয়ারটাই কেন বসেছেন? আপনি বাড়ির ভিতরে ঢুকেছেন কেন? কার অনুমতি নিয়ে ঢুকেছেন? আর এই চেয়ারটাতে বসবার যোগ্যতা আপনার আছে যে আপনি বসছেন? হ্যাঁ, নিয়ে পরে বলছে যে বেশি চিৎকার করো না। হ্যাঁ, আমি এসেছি এই বাড়িতে, আর শোনো তোমরা আমি কি বদলা নেব না? আমি জেনে বুঝেই বসেছি এই চেয়ারটায়, আমি জানি কার এই চেয়ারটা। তো এদিকে পুলস্ত বলছে হিয়াকে যে এতক্ষণ তো সিনেমা দেখছিলে, এইবার হিরোইনের এন্ট্রি হলো, এইবারে তো আসল খেলাটা জমবে। কিন্তু এই হিরোইন, সিনেমার হিরোইন যেমন শেষ অবধি জিতে যায়, এই হিরোইন জিততে পারবে না। নিয়ে তারপরে তারপরে ওই রক্তিমের সঙ্গে দিতির শুরু হয়ে গেল ঝামেলা। ও বলছে তুমি কার অনুমতি নিয়ে ঢুকেছ? নিয়ে তারপরে রক্তিম এই বিশম্বর বলতে গেল, বিশম্বরের মাথায় বন্দুক ত্যাগ করে দিল। বলল যে
এ, আপনার একটা ছেলে তো হসপিটালে, একটা ছেলে হাজতে, এবার এইটাকে শেষ করে দিই। বন্দুকটা বিশম্বরের মাথায় ঠেকিয়েছে। বলছে আপনারা আমার 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 সব ইয়েকে আমার সাঙ্গপাঙ্গগুলোকে মেরেছেন, একটার উপর বাজ পড়ে মরে গেছে, তারপরে আমার বাড়ি পুলিশ নিয়ে গেছেন, পুলিশ নিয়ে আমাদেরকে হেনস্থা, আমার হাতটা গোড়া মেরেছে, হাতটা বেঁকে গেছে, আমি কি করে ছাড়বো, আমি তো বদলা নেবই। নিয়ে তখন যখন বিশম্বরের দিকে বন্দুকটা ত্যাগ করেছে, তখন গোরার মা বলছে তুমি ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও ওকে, ওই কাজ করো না, কারণ তোমাদের বাড়ির মা বোনরাও আমার বাড়ি পুজো দিতে এসছে, তুমি আমার পাড়ার ছেলে, ছোট থেকে দেখছি, এটা করো না, তোমার মা বোন সবাই আসে এই বাড়ি পুজো দিতে, তুমি আমাদেরই পাড়ার ছেলে, অমনি করো না। বলছে কাকিমা সেই জন্যই তো বিশাখাকে রং দিতে গেছিলাম পাড়ার ছেলে, কিন্তু আপনার ছেলে বৌমা কী করলো, তোমার ছেলে বৌমা কী করলো, আমাকে মারধর করলো, আমার বাড়ি পুলিশ নিয়ে গেল, আমার হাত বেঁকে গেছে, এদের জন্যে আমার একটা চেলা, মানে যেই হোক চেলা চামুন্ডা, ও বাজ পড়ে মরে গেছে, তা আমি প্রতিশোধ তো নেবই। নিয়ে তখন বিশম্বর বলছে যে দেখো আমাকে তুমি মেরো না, আমি ঠিক আছে ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বৈষ্ণব পরিবার, আমরা পুজো আর্চা ভক্তি নিয়ে থাকি, হ্যাঁ অমনি তখন এদিকে আমাদের ক্ষমা চাইছি, ভুল হয়ে গেছে। তখন অদ্বিতীয়া বলছে তো ক্ষমা চাইবেন না দাদা, ও কি করবে, বন্দুক নিয়ে ওর এত ক্ষমতা, ও কিচ্ছু করতে পারবে না, এতগুলো লোক আছে, হ্যাঁ বাড়ির এতগুলো লোকের সামনেও মহাপ্রভুর সামনেও নরহত্যা করবে, কিচ্ছু করতে পারবে না, ছেড়ে দিন ওকে। নিয়ে তখন বলছে যে ঠিক আছে, আমি দেখো আমি কিছু করতে পারি কি না। নিয়ে তখন বিশম্বর বলছে এই অদ্বিতীয়া তুমি চুপ করো তো। নিয়ে অদ্বিতীয়ার সঙ্গে তো ঝামেলা শুরু হয়ে গেল। অদ্বিতীয়া বলছে কি তুই হচ্ছিস একটা নরকের কীট, মানে যা এসছে মুখে তাই। কোথা থেকে ইন্দু চলে এসছে, ইন্দু এসে নিপরে বলছে এই তুই আমাদের বাড়ি ঢুকেছিস কেন রে, বেরো বেরো, এক্ষুনি বেরো বেরো, দেখেছিস আমি কি করতে পারি তোকে। মহাপ্রভুর ওইখান থেকে কিছু নিয়ে এসছে হাতে করে মারবার জন্য, মারতে গেছে তো ওকেও ঠেলে দিয়েছে রক্তিম। আর এদিকে পুলস্তার হিয়া খুব মজা দেখছে, কুন্তলে নিয়েও খুব খুশ, হ্যাঁ। নিয়ে তারপরে বলছে যে যখন বলছে ঠিক আছে কাকিমা আমি মাফ করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে শর্ত এইটাই, আমি তো এমনি, আমি রক্তিম সাঁতরা, আমি এমনি এমনি তো ছাড়বো না, হ্যাঁ। আর এদিকে শুভ এখন বলছে না এই গোরাদার কাছে যেতেই হবে, খবরটা পাম, বৌদিভাই যেমন রেগে রেগে কথা বলছে, আর এদের হাতে আর্মস বন্দুক আছে, কিছু একটা অঘটন ঘটে যায়, যাই গোরাদার কাছে। শুভ এখানে এক ফাঁকে পালিয়েছে। আর এদিকে যখন দিতি গোরাকে বলছিল যে আমাদের বাড়ি মহাপ্রভুর বাড়ি, কেউ কিছু করতে পারবে না, তখন কিন্তু ওই পুলিশটা, বদমাস পুলিশটা কি বলছে, হ্যাঁ মহাপ্রভু, আজকালকার দিনের ভগবান হচ্ছে খোকন সাঁতরার মতন লোকরা, যাদের হাতে পাওয়ার তারাই ভগবান, হ্যাঁ এইসব কথা নিয়ে শুভ এদিকে ছুটেছে। এদিকে অদ্বিতীয়ার সঙ্গে তো বসাবসি হচ্ছে, ওর পুরা ঝামেলা হচ্ছে। নিয়ে বলছে যে ঠিক আছে, আমি একটা শর্ত আছে, আমার কাছে ক্ষমা চাক পা ধরে, আমি তাহলে ক্ষমা করে দেব। তখন বলছে ঠিক আছে বাবা ক্ষমা চাইবে। গোরার মা বলছে অদ্বিতীয়া পা ধরে ক্ষমা চাইবে। অদ্বিতীয়া বলছে তুমি কি বলছো মম, আমি পা ধরে ক্ষমা চাইবো? বলছে হ্যাঁ, কেন, তুমি বড় বড় কথা বলো, তুমি অনেক অনিষ্ট করেছো আমাদের এই বাড়ির, তুমি অনেক বড় বড় কথা বলো, কি বলো, জিজির আমি গোরাচাঁদ গোস্বামীর স্ত্রী, গোরাচাঁদ গোস্বামীর বাড়ির বউ, তাহলে নিজের স্বামীর জন্য এতটুকু করতে পারবে না? করো, ক্ষমা চাও, তুমি নিজের স্বামীকে বাঁচাতে তুমি এটুকু করতে পারবে না? তখন বলছে হ্যাঁ, আর ওইটাও রক্তিম বলেছিল যদি আমার পা ধরে ক্ষমা চায় তা আমি এই পরিবারকে রেহাই দিয়ে দেবো আর গোরাকেও ছাড়িয়ে দেবো হাজত থেকে। তো বলছে এটুকু করতে পারবে না, নিজের স্বামীর জন্যে এত বড় বড় কথা বলো কিসের জন্যে? নিয়ে তখন বলছে কাকিমা দাঁড়ান,
আমি ওনাকে ক্ষমা চাইতে বলিনি, বৌদিকে ক্ষমা চাইতে বলিনি আমি। ও আমার কাছে মেয়েদের স্থান পায়ে নয়, বুকে। হ্যাঁ, উনি যদি বুকে জড়িয়ে আদর করতে চান তো আলাদা কথা, কিন্তু আমি ওনাকে পায়ে ধরতে বলিনি। তখন বলছে তবে এই আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে এই জ্ঞান দাদু। নিয়ে ওইটা শুনে বলছে কি বললি তুই? জ্ঞান দাদুকে বলছে কি বললি তুই নরকের কীট? তোর পায়ে হাত দিয়েছ, তুই কি করবি? কিচ্ছু করতে পারবি না, একদম তুই কিছুই করতে পারবি না। মানে পুরা ওকে অদিতিয়া ওকে শুরু করে দিল ঝাড়তে। তোর তোর পায়ে ধরে ক্ষমা চাইবে না, যা তুই কি করতে পারবি কর দেখি। হ্যাঁ, আমরাও দেখতে থাকি তুই কি করতে পারিস। নিয়ে পরে এদিকে চলে গেছে শুভ এখন যে বলছে গোরাদা এই রক্তিম কতগুলো গুন্ডা নিয়ে ঘরে ঢুকেছে, ওর বন্দুক টন্দুক সব আছে ওদের উপরে। নিয়ে পরে তখন বলছে যে আর এইসব, তখন বলছে এই তো পুলিশ অফিসারটা বলছে এই তো বলেছিলাম না যে আপনারা মিটমাট করে নিন, তখন তো আপনারা শোনেননি। আপনি কি করলেন? খোকন সাঁতরার ছেলের গায়ে হাত দিতে গেছেন, তো নিন এবারে বুঝুন। তখন বলছে কি আপনার লজ্জা লাগে না পুলিশ হয়ে এসব কথা বলতে? ওরা আমার বাড়িতে আর্মস নিয়ে ঢুকেছে। হ্যাঁ, গোরা তার আগে কিন্তু পায়চারি করছিল হাজতের মধ্যেই, যে আমার খুব মনটা কেমন যেন লাগছে, খুব আমার অদ্ভুত লাগছে মনটা, কি হচ্ছে কি জানে বাড়িতে, এতগুলো মেয়ে আছে কি হচ্ছে, মানে অস্থির লাগছিল। তো বলছে কি শুনলেন তো ওরা আরও নিয়ে এসছে গুন্ডাগুলো, আপনি যান। তখন বলছে কি? বলছে গোরা যখন বলছে আবার বলল যে কিছু গুন্ডা ঢুকেছে তা আপনি যান প্রোটেক্ট করতে, তা আবার মিথ্যায় কানে কিছু লাগিয়ে নিয়েছে। বলছে কি আমি শুনতেই পাইনি। তখন ওই সেকেন্ড অফিসারটাও খুব রেগে গেছে। ও মনে মনে বলছে যে খোকন সাঁতরার পয়সার জন্যেই মুখ বন্ধ করে রেখেছে, তো খোকন পয়সা খাইয়ে এর মুখটা বন্ধ করে রেখেছে তো, কিন্তু যেদিন উপর মহল থেকে চাপ আসবে না, সেই দিন খোকন সাঁতরাও একে বাঁচাতে পারবে না এই পুলিশটাকে নিয়ে। তখন ওরা তো গেল। আর সেকেন্ড পুলিশটা বলছে তখন যে স্যার আপনি যদি বলেন আমি ফোর্স নিয়ে যাচ্ছি। বলছে এই তুমি চুপ থাকো, তোমার ঘরে বউ বাচ্চা নেই, হ্যাঁ তুমি চুপ থাকো। তখন বলছে যে এদিকে গোরাকে বলছে আমি বলে সেদিনই মানা করেছিলাম, শোনেননি তো কথা। গোরা আর কি করবে, গোরা তখন বলছে মহাপ্রভু তুমি এবারে একমাত্র ভরসা। নিয়ে শুভকে বললো তুই বাড়ি যা। হ্যাঁ, মহাপ্রভু কিচ্ছু করতে পারবে না, আমাদের সাথে মহাপ্রভু আছে। আর এদিকে অদিতিয়া সমানে বলে যাচ্ছে দাদু তুমি একদম ক্ষমা চাইবে না। হ্যাঁ, তখন দাদু বলছে না দিদি ভাই, ক্ষমা তো আমাকে চাইতে বলছে না। বলছে তুই জানিস না তুই কাকে ক্ষমা চাইতে বলছিস, কাকে তুই বলছিস তোর পায়ে ধরে ক্ষমা? বলছে হ্যাঁ আমি জানি, জ্ঞান দাদুকে বলছি, শ্রীধর গোস্বামীকে, যার এত নাম ডাক, এত ভক্ত। আজ ভক্তদের সামনেই, আজ সব বাড়ির লোক ভক্তদের সামনে ওনার আমি অহংকার চূর্ণ করতে চাই। নিজেকে মহাজ্ঞানী পণ্ডিত ভাবেন তো, নিজের বাড়ির লোককে উস্কানি দিয়েছেন, আমার বাড়ি পুলিশ নিয়ে গেছেন, নাতিকে উস্কে নিয়ে আমাকে মার খাইয়েছেন। আমি কি করে ছাড়বো? হ্যাঁ, আমি জানি কার সামনে বলছি। আর এদিকে পুলস্ত বলছে হিয়াকে এই রে আজকেই গোস্বামী বাড়ির সব কিছু ব্রজধামের সব গুড়িয়ে গেছে। বলছে আমি তো তখন সব মানে অহংকার চূর্ণ, এইবারে ব্রজধামকে কেউ বাঁচাতে পারবে না। ওরা তো খুব খুশি হচ্ছে মনে মনে। নিয়ে পরে বলছে যে যেদিন বলছে সেই দিনে আমি এই বাড়ির সব কিছু ধর্ম ভক্তি, এই বাড়ির সব আমি পায়ের তলে পিষে দেব যদি আমাকে আমার পায়ে ধরে না ক্ষমা চাও। হ্যাঁ, তখন বলছে ঠিক আছে। তখন শ্রীধর গোস্বামী বলল যে ঠিক আছে আমি পায়ে ধরে ক্ষমা চাইবো। তখন বলছে কি বলছো তুমি গ্র্যান্ডপা, কেন তুমি ওই নরকের কীটের পায়ে ধরে ক্ষমা চাইবে? বলছে হ্যাঁ দিদিভাই, আমি নিজের পরিবারের হিতের জন্য এটা করব। হ্যাঁ ঠিক আছে। বলছে ঠিক আছে, তুমি যদি এটাই চাও যে আমি আমার পরিবারকে তুমি রেহাই দেবে, হ্যাঁ তো ঠিক আছে, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইব। তখন অদিতিয়া
কিছু বুঝতে না পেরে গোরার মাও অবাক হয়ে তাকিয়েছে। অদিতিয়া কিছু বুঝতে না পেরে মহাপ্রভুর কাছে বলল, মহাপ্রভু তোমার সামনে অন্যায় জিতে যাবে সেটা কখনোই হতে পারে না। অন্যায় তাহলে তারপর হ্যাঁ দাদুকেও বুঝালো অদিতিয়া যে অন্যায়ের জিত হতে দিও না দাদু, এত এত ভক্তরা, তাহলে সবাই অন্যায় করবে, ন্যায়ের প্রতি বিশ্বাস চলে যাবে, মহাপ্রভুর প্রতি বিশ্বাস চলে যাবে, এটা করো না দাদু। এই গ্র্যান্ডপা বলছে, না দিদি ভাই, আমি নিজের পরিবারের হিতের জন্য করব। তখন বলছে যে মহাপ্রভু তুমি আমাদের বাড়ির একজন, তুমি এই পরিবারটাকে রক্ষা করো, তুমিই করতে পারবে, আমাদের পরিবারকে রক্ষা করো মহাপ্রভু। এই বলে অদিতিয়া হাত জোড় করলো। আমি নেক্সট এপিসোডে দেখব যে মহাপ্রভু রূপী গোরাই বলছে যে অদিতিয়া প্রত্যাঘাত করতে শিখো, অন্যায়কে মাথা পেতে মেনে নিও না। হ্যাঁ, তুমি অন্যায়ের প্রতিঘাত করো। তখন দেখা যাবে অদিতিয়া সবকে মেরে মহাপ্রভু রূপী গোরার মুখ দিয়ে বলালেন, আর সেটাই দেখতে পেল অদিতিয়া। তারপরে দেখা যাবে মহাপ্রভু অদিতিয়াকে শক্তি দিবে, গুন্ডাগুলোকে তো মেরে ফ্ল্যাট করে, তারপরে রক্তিমকে ফেলে ওর বুকের উপর পা দিয়ে মা কালীর মতন দাঁড়াবে। এটা আমরা কাল দেখতে পাবো। দারুণ, কালকের এপিসোড আরও দারুণ হবে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট এপিসোডের জন্য এবার অপেক্ষা করব। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ, বাই।